আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা ছবি এডিট করতে পারে না, কিন্তু ফেসবুকে ছবি আপলোড করতে পছন্দ করি। তাদের জন্য মূলত আজকের ভিডিও। বর্তমানে কিছু এআই ফিচারযুক্ত অ্যাপ্লিকেশন রয়েছে, যে এআই ফিচারযুক্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার ছবিকে অটোমেটিক্যালি এডিট করে দেবে। আপনি জাস্ট আপনার ছবিটাকে সেই অ্যাপের ভিতরে ইনপুট করবেন এবং জাস্ট সোয়াইপ করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার ছবি চেঞ্জ হয়ে গেছে, তার মানে এডিট হয়ে গেছে অটোমেটিক্যালি। যারা আমার মতো ছবি এডিট করতে পারেন না, তারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। কি অ্যাপ্লিকেশন, কিভাবে কাজ করে সেটা চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা, আজকের ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে যায়, ভিডিওটিতে লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ছবি এডিট করার জন্য বর্তমানে অনেক এআই ফিচারযুক্ত অ্যাপ রয়েছে, তবে এর ভিতরে আমার কাছে ভালো লাগে রেমিনি অ্যাপ্লিকেশনটি। এটা আপনি ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সনে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনি শুরুতেই চলে যাবেন আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন রেমিনি এআই ফটো এনহ্যান্সার এটা লিখে। এবার আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে গেট স্টার্টেড এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি এটাকে জাস্ট এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড অল কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে, আপনি অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন এখানে আপনাকে টিউটোরিয়াল দেখাবে। এইখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, এরকম একটা ব্লারি ফটোকে আপনি চাইলে এভাবে জাস্ট সোয়াইপ করে ক্লিয়ার করে ফেলতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং একটা একটা করে আপনি টিউটোরিয়াল দেখে নেবেন। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফটো অ্যাক্সেস চায়, তাহলে এখান থেকে গিভ অ্যাক্সেস টু ফটোস এই লেখাতে ক্লিক করবেন এবং অ্যালাউতে প্রেস করে দিবেন। তাহলে আপনার ফোনে থাকা সকল ফটোগুলো এখানে চলে আসবে। এইটা হলো এই অ্যাপ্লিকেশনটির মেন ইন্টারফেস। এবার আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এআই দিয়ে আপনার ছবিকে এডিট করতে পারবেন। ওকে, তো এবার আমি আপনাদেরকে এই ছবিটাকে এডিট করে দেখাবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা বর্তমানে ছবিটা যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার না, সেই সাথে এখানে কিছু ডার্ক শ্যাডো রয়েছে, ছবিটা একটু কালো কালো লাগতেছে। কিন্তু এই ছবিটাই যদি আমি রেমিনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করি, তাহলে দেখুন সেটা কেমন হয়। এখান থেকে আপনারা চাইলে এই সেন্ড অপশনে ক্লিক করে শেয়ারের মাধ্যমে আপনি এখান থেকে সরাসরি রেমিনি অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে সরাসরি রেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে গেলে দেখতে পারবেন এখানে গ্যালারি অ্যাক্সেস দেওয়া থাকলে আপনার গ্যালারির সকল ছবি চলে আসবে, আপনি এখান থেকেও ছবি নির্বাচন করতে পারবেন। তো আমি এখান থেকে ছবিটাকে নির্বাচন করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড। আপনি এখান থেকে উপরের অপশনটি সিলেক্ট করলে ফ্রিতেই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে একটা অ্যাড চলে আসবে, আপনি সেই অ্যাডটাকে সম্পূর্ণ ওয়াচ করবেন। অ্যাড দেখা শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করলে আবারও যদি কোনো অ্যাড আসে, আপনি জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে ছবিটি চলে আসছে। দেখুন এটা হচ্ছে বিফোর, এবং এইখান থেকে যদি আমি এটাকে সরাই, তাহলে দেখুন এটা হচ্ছে আফটার। এইটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, এটা হচ্ছে এডিটেড ছবি। আমাকে কিন্তু কোনো কিছুই করতে হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমার ছবিটার লাইট অ্যাডজাস্ট করে দিচ্ছে। তার মানে ছবিটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। এইভাবে আপনি জাস্ট একটা ছবিকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট এনহ্যান্স করে সেই ছবিটি চেঞ্জ করে আপনি সেই ছবিটিকে ফেসবুকে আপলোড করতে পারবেন। ছবিটি কিন্তু আগের থেকে রাত দিন চেঞ্জ হয়ে যাবে। ছবিটির লাইটিং ঠিক হয়ে গেলে আপনার ছবি কিন্তু দেখতেও সুন্দর লাগবে। এবার আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই সেভ নামের আইকন রয়েছে, আপনি এখান থেকে এই সেভ আইকনে ক্লিক করে আপনি এই যে দেখতে পাচ্ছেন সেভ ওয়াচ অ্যাড, সেভ একইভাবে এই সেভে ক্লিক করে একটা অ্যাড দেখে আপনি এই ছবিটিকে সেভ করে নিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে V2 এবং V3, এগুলো হচ্ছে এই অ্যাপটির প্রিমিয়াম ফিচার। এই অপশনগুলোর মাধ্যমে আপনি চাইলে আরও অ্যাডভান্স লেভেলের এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু শুধুমাত্র আপনাকে ছবি এডিট করে দেবে না, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ভিডিওর কালারও অ্যাডজাস্ট করে দেবে, আপনার ভিডিও কিন্তু এনহ্যান্স করে দিবে। তাই আপনারা চাইলে যে কোনো ছবি এবং ভিডিও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেমিনি অ্যাপ্লিকেশনটি ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এবং ফেসবুকে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।